92.7 Big FM. To the life. আর পাকা আম খেতে কেনা ভালোবাসে বলো, তাই তো আম দরবার নিয়ে পামেলা তোমারই সঙ্গে। আর যে পামেলার সঙ্গে আম দরবার হয়ে যাক পাকা আমের ম্যাজিক। আর বলেছিলাম আজ থেকে আবারও তুমি আসবে একেবারেই। কাকলি আমার সঙ্গে যখন যোগাযোগ করে তখন ওর ওই কথা বলার স্টাইলেই আমি মুগ্ধ। এমনিতেও আমি জানি ও কিন্তু বাচিক শিল্পী, কবিতার সঙ্গে দিন যাপন করতে ভালোবাসে তো বটেই। আর তার পাশাপাশি রান্না নিয়ে দারুণ দারুণ ওর এক্সপেরিমেন্ট। তাই তো কাকলি দাসের সঙ্গে আজকে দারুণ আড্ডায় জমে যাবে আম দরবার। তবে ও আজকে কি করছে সেটা তো জানবই, কিন্তু তোমাকে একটু বলে রাখি যে তুমি এত আম খাচ্ছ, আমের আঁটিগুলো কি ফেলে দিচ্ছ? দিও না ফেলে, তাকে বরং ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে রেখে দাও, তো কাজে আসবে। সে না হয় পরে বলবো কিভাবে কি করা যেতে পারে এই আঁটিগুলো নিয়ে। আপাতত আঁটি তো জমাই আমরা। আর কাকলির সঙ্গে দারুণ আড্ডা। তার কারণ হিমসাগরের যে টেস্ট, আমি জানি না অন্যান্য মানে একটু পক্ষপাত দুষ্ট আর কি আমি হিমসাগরের প্রতি, কিছু করার নেই। ল্যাংড়া মানে পছন্দের, আমি পছন্দের, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কোথাও গিয়ে যেন হিমসাগরকে একটু বেশি ভোট দিয়েই ফেলি আমি। শুনছো 92.7 বেগ এফএম, আমি পামেলা তোমার সঙ্গে ম্যাজিক মান্ত্রা নিয়ে তোমার কাছে রয়েছি আম দরবারে, যেখানে আজ আমার গেস্ট উল্টোডাঙ্গার কাকলি দাস। দারুণ রান্নার সেই এক্সপেরিমেন্টগুলো মাঝে মধ্যেও আমার সঙ্গে শেয়ার করে। তাহলে আজকে সরাসরি ওর কাছেই শুনি আম দরবারে ও আজ কি নিয়ে আসছে। ওয়েলকাম জানাই আমার শোতে। হাই, আমি কাকলি দাস, আসছি উল্টোডাঙ্গা থেকে। আজ আমি একটি পাকা আমের রেসিপি নিয়ে রয়েছি পামেলার সাথে আম দরবার অনুষ্ঠানে। গ্রেট কাকলি, তাহলে আজকে আম দরবার এই অনুষ্ঠানে তুমি তোমার হাতের কোন স্পেশাল ছোঁয়া নিয়ে আসছো সেটা বলো। আজ তোমাদের বলবো আমি কিভাবে পাকা আম আর ওটস দিয়ে ওটস ম্যাঙ্গো বাহার তৈরি করেছি। নামটি তো দারুণ ক্যাচি, ওটস ম্যাঙ্গো বাহার। ব্যাপারটা কি হতে চলেছে? ওটস ম্যাঙ্গো, কোনো মিষ্টি জাতীয় কিছু কি? আচ্ছা, সে সব কিছু খোলসা করবে তো কাকলি অবশ্যই, কিন্তু এই রান্নাটার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা নিয়ে ফিরছি আর কিছুক্ষণের মধ্যেই। শুনছো 92.7 বেগ এফএম, রয়েছি আম দরবারে তোমাকে নিয়ে, সঙ্গে কাকলি। 92.7 বেগ এফএম এ ম্যাজিক মান্ত্রা উইথ পামেলা ফুড স্পেশাল আরে আর যে জেনে গেছি। আর সব কটা পাকা আম দিয়েই তৈরি হয়েছে, একটু অন্যরকম, একটু ইনোভেটিভ তো বটেই। আর সেই রেসিপি নিয়ে যখন কাকলি পামেলার সঙ্গে, তখন সেটা জমে যায় তো বটেই। ওটস ম্যাঙ্গো বাহার, আর তার পাশাপাশি এই রান্নাটার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আপাতত আরও একবার কাকলিকে আমার শোতে স্বাগত জানাই আর জেনে নিতে চাই। বলো তো কী কী ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করব। প্রথমে 1 কাপ ওটস নিয়েছি, নিয়ে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবারে পাকা আমের থেকে পাল্প বার করে মিক্সিতে ওটস গুঁড়োর সাথে ব্লেন্ড করে নিয়েছি। বড় বড় 2 চামচ কাঠবাদাম আর 1টা বড় চামচ কাজু বাদাম নিয়ে সেটাও গুঁড়ো করে নিয়েছি। তাহলে তো এমন কিছু বেশি ইনগ্রেডিয়েন্টস লাগছে না। আমার তো মনে হয় আজকেই তুমি বাড়িতে বানিয়ে নিতে পারবে, যদি বাড়িতে ওটস থেকে থাকে। এই জন্যই তো কাকলিকে এত ভালোবাসি। বেশ, তাহলে আম দরবার জমে যাক ওটস ম্যাঙ্গো বাহারে। তার প্রসেস কি, কিভাবে, মানে রেসিপিটা জেনে নিতে হবে, কিভাবে রান্নাটা হবে, সবটা নিয়ে ফিরছি। শুনছো 92.7 বেগ এফএম, সঙ্গে পামেলা, রয়েছি আম দরবারে। আর তার ফ্লেভার নিয়ে যখন কোনো ইনোভেটিভ রেসিপি তৈরি হয়ে যায়, কোনো ফিউশন তৈরি হয়ে যায়, সেটা তো স্পেশাল হয়, কারণ ফুড স্পেশাল। আর শুধুমাত্র 92.7 বিগ এফএম শুনছো, আমি পামেলা তোমার সঙ্গে। আর এই মুহূর্তে কাকলি রয়েছে উল্টোডাঙ্গা থেকে দারুণ সুন্দর রেসিপি নিয়ে, ওটস ম্যাঙ্গো বাহার। কিভাবে তৈরি করব কাকলি, এবার আমাকে গোটা রেসিপিটা বলে দাও। আঁচেতে তলা মোটা একটা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিয়েছি। তাতে ওটস আর আমের মিশ্রণ দিয়ে অনবরত নেড়েছি। এবারে আমের জল যে ভাবটা, সেটা যখন প্রায় একটু শুকিয়ে এসেছে, তখন ওর মধ্যে 1 কাপ কনডেন্স মিল্ক আর বাদামের গুঁড়ো দিয়ে আবার পাক করতে শুরু করেছি। আস্তে আস্তে এই পাক করতে করতে এটা একটা ডোয়ের মতো হয়ে এসেছে। তখন আমি আঁচ থেকে ওটা নামিয়ে নিয়েছি। হাত ছোঁয়া মতো ঠান্ডা হলে তখন এগুলো থেকে ছোট ছোট গোল গোল মতো করে গুলি কেটে নিয়েছি। নিয়ে সেটা
নিজের পছন্দ মতো শেপ দিয়ে সন্দেশ বানিয়ে নিয়েছি। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে সামান্য ঠান্ডা করেছি। করে এবারে তার ওপরে একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে আর গার্নিশিং করে নিয়ে আমি পরিবেশন করছি ওটস ম্যাঙ্গো বাহার। আরে বাহ, এমন সহজ রেসিপি! আর তুমি যেহেতু ওই ড্রাই ফ্রুটসের ব্যাপারটাও বলেছো যে যার কাছে যেরকম থাকবে সেটাই আমরা দিতে পারি, সুতরাং আর কোনো চিন্তা নেই। আজকে তুমি বাড়িতে তৈরি করবে এই যে শুনলে ওটস ম্যাঙ্গো বাহার। এটা ভীষণ সহজ একটা সন্দেশের রেসিপি, কিন্তু তার টেস্টটা যে অন্যরকম হবে সে বিষয়ে কোনো সন্দেহই রইল না। বাস, আমি পামেলা তো রেডি করবই। থ্যাংক ইউ সো মাচ কাকলি, এমন একটা সুন্দর অথচ সহজ অথচ জিভে জল আনা একটা রেসিপি ওটস ম্যাঙ্গো বাহার নিয়ে এলে আম দরবারে। আবারও কোনো দিন তোমার সঙ্গে নিশ্চয়ই কথা হবে এমন তোমারই হাতের কোনো গুণ নিয়ে, এমন কোনো ইনোভেশন নিয়ে। 92.7 Big FM. যদি লাইফে আসে ঝঞ্ঝাট পাবে সলিউশনটা স্মার্ট থাকবে